বিকাশ মার্চেন্ট কিন্তু আমাদের সবার মনের আশা পূরণ করেছে। আমরা যারা বিকাশ মার্চেন্ট ইউজার আছি তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ চলে এসেছে। আপনি ইনস্ট্যান্ট বিকাশ মার্চেন্ট অ্যাপস থেকে লোন নিতে পারবেন। এই লোন নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। সেটা কিভাবে করবেন এই ভিডিওটি দেখেন। কিভাবে লোনের জন্য আবেদন করবেন, বা এই লোনটা কিভাবে প্রসেস হবে, বা ইনস্ট্যান্ট কিভাবে লোন নিতে পারবেন, সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে আমরা আলোচনা করব। অনেকেই ইতিমধ্যে এই বিকাশ মার্চেন্ট থেকে লোনের আপডেটটি পেয়েছেন, আবার অনেকেই জানেন না যে কিভাবে এই লোনটি নিতে হয়। তাই এই ভিডিওতে আমি দেখাবো বিকাশ মার্চেন্টে বিজনেস লোনের অপশন কোথায় পাবেন, বা কিভাবে এই লোনের জন্য আবেদন করবেন, বা আবেদন করার আগে আপনাকে কি কি বিষয়গুলো জানা জরুরি, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব। তাই ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। শেষের দিকে এমন কয়েকটি বিষয় বলবো যেগুলো না দেখলে অনেক বিপদে পড়তে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি রাকিব, আপনারা দেখছেন এক্সট্রা টেক। আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। কয়েকদিন আগেই বিকাশ মার্চেন্টের নতুন একটা আপডেট চলে এসেছে। এটা কিন্তু বিকাশ পার্সোনালের কোনো ব্যক্তিগত লোন না, এটা হচ্ছে বিকাশ মার্চেন্টের ব্যবসায়ী লোন। আগে ব্যবসার জন্য লোন নিতে বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে হতো, বা বিভিন্ন ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হতো, কিন্তু এখন যোগ্য মার্চেন্ট ব্যবহারকারীরা অ্যাপ থেকেই এই ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন। যারা মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ব্যবসা পরিচালনা করেন তাদের জন্য কিন্তু এই ফিচারটি আনা হয়েছে। চলুন মোবাইল স্ক্রিনে দেখা যাক কিভাবে এই অসাধারণ কাজটি করবেন। এখান থেকে আমাদের সর্বপ্রথম কাজ হবে, আমরা প্লে স্টোর ওপেন করব। দেন আমরা এখানে সার্চ বারে গিয়ে লিখব বিকাশ মার্চেন্ট। বিকাশ মার্চেন্ট লেখার পরে আপনার এই অ্যাপসটা যদি আপডেট করা থাকে তাহলে কিন্তু তারপরে ওপেন করবেন। যদি আপডেট করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপডেট করে নিতে হবে এই অপশনটি পেতে হলে। ঠিক আছে, তো আপনি এখান থেকে ওপেন করবেন। তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। বিকাশ অ্যাপস ওপেন করার পর আপনাদের সবাইকে অবশ্যই পিনটা দিতে হয়। তো পিন দিয়ে আমি বিকাশের ভিতরে লগ ইন করলাম। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা হচ্ছে আরো দেখুন। তো এখানে যদি ক্লিক দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার এখানে লোন অপশনটা দেখা যাচ্ছে। তো এই লোন অপশনটা পেতে গেলে অবশ্যই আপনাকে এই বিকাশ মার্চেন্ট অ্যাপসটা আপনাকে আপডেট করে নিতে হবে। ঠিক আছে, তো তারা কিন্তু এই সাম্প্রতিক সময়ে তাদের লিমিটটাও বেড়ে দিয়েছে। যাই হোক, তো আমরা এখানে লোনের ওপর যদি ক্লিক দেই, দেওয়ার পর দেখতে পাচ্ছেন দুঃখিত, আপনি বর্তমানে লোন পেতে উপযুক্ত নন। তো আমাকে কিন্তু তারা লোন দিচ্ছে না, কিন্তু লোনটা কিভাবে পাবো সেটা কিন্তু তারা গাইড দিয়েছে এখানে। চিন্তা নেই, আপনি ভবিষ্যতে লোন পেতে পারেন। কিভাবে পাবেন তা জানতে অনুগ্রহ করে এখানে দেখুন। তো আমরা যদি এখানে ক্লিক দেই, দেওয়ার পর তাদের যে শর্তাবলী চলে আসছে আমাদের কাছে, আমরা একটু শর্তাবলীটা এক নজরে দেখি। বিকাশ মার্চেন্ট অ্যাপের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান থেকে লোনের জন্য বিবেচিত হতে বিকাশ মার্চেন্টকে নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে। যেমন আপনাকে 6 মাসের স্থায়ী ঠিকানা সহ একজন সক্রিয় বিকাশ মার্চেন্ট হতে হবে। ঠিক আছে, তারপরে আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত ব্যবসায়িক ধরনের অন্তর্ভুক্ত হতে হবে। আচ্ছা, যোগ্যতার সম্ভাবনা বাড়াতে করণীয় নিয়মিত বিকাশের মাধ্যমে লেনদেন করতে হবে। আপনার ব্যবসার দৈনিক লেনদেন যত বেশি সম্ভব সেটা আপনার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, ব্যবসায়িক যে টাকাটা মার্চেন্ট অ্যাকাউন্টে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে পরামর্শ দিচ্ছে তারা গ্রাহককে নিয়মিত বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে উৎসাহিত করবেন। নিয়মিত লেনদেন করলে আপনার লোন পাওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে। ঠিক আছে, গ্রাহককে এগুলো কিন্তু আপনাকে বলতে হবে। বিকাশ গ্রাহকের সাথে লেনদেন আপনাকে বাড়াতে হবে। ঠিক আছে, আপনাকে হচ্ছে নিয়মিতভাবে প্রকৃত বিকাশ পেমেন্ট গ্রাহকদের সেবা প্রদান করতে হবে। তো তারপরে হচ্ছে পরামর্শ, বড় সংখ্যক প্রকৃত বিকাশ পেমেন্ট গ্রাহকের থেকে বেশি বেশি লেনদেন গ্রহণ করতে হবে। আচ্ছা, তারপরে ব্যালেন্স জমা রাখুন। আপনার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সের ব্যবহার আপনার লোন পরিশোধের সক্ষমতার ইঙ্গিত দেয়। সাথে সাথে ক্যাশ আউট না করে বিকাশ মার্চেন্ট তার অন্যান্য ব্যবসার চাহিদা যেমন মোবাইল রিচার্জ বা বিল পেমেন্ট ইত্যাদি পূরণের জন্য পর্যাপ্ত ব্যালেন্স বজায় রাখুন। ধরেন আপনাকে কেউ বিকাশ থেকে পেমেন্ট করে দিল, আপনি সেই টাকাটা সাথে সাথে ক্যাশ আউট না করে সেই টাকাটা বিকাশই মার্চেন্টই রাখুন। পরবর্তীতে আপনি সেটা হচ্ছে বিল পেমেন্ট করতে পারবেন বা মোবাইল রিচার্জ করতে পারবেন, সেগুলোতে কিন্তু এক্সট্রা কমিশন পাবেন। ঠিক আছে, আচ্ছা, লাস্টে যে যোগ্যতার চেকলিস্ট সেটা হচ্ছে প্রতিদিন বিকাশ পেমেন্ট গ্রহণ করতে হবে, গ্রাহকের সংখ্যা বৃদ্ধি করতে হবে, অন্য অন্য লেনদেন যেমন মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল এগুলো দিতে হবে। ঠিক আছে, ব্যালেন্সে আপনাকে টাকা জমা রাখতে হবে। তাহলে কিন্তু বিকাশ আপনাকে অটোমেটিক তাদের এই লোন অপশনটা যেহেতু দিয়েছে, তারা কিন্তু লোন আপনাকে বিকাশ পার্সোনালের মতো দিবে। তো বিকাশে সবসময় যেহেতু সবারই ব্যালেন্স থাকে, আমারও এখানে ব্যালেন্স আছে, তো এভাবে আপনারা কিন্তু বিকাশে মার্চেন্টে কিছু টাকা ফেলে রাখতে পারেন, যার কারণে কিন্তু তারা আপনাকে লোনটা দিতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বিকাশ মার্চেন্ট অ্যাপ থেকে লোনের বিষয় সম্পূর্ণ তথ্য জানতে পারলাম। আপনার বিকাশ মার্চেন্ট অ্যাপে কি এই নতুন আপডেট এসেছে? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এমন নতুন বিকাশ, নগদ, রকেট, টেক আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এক্সট্রা টেক।